সে দিনটি ছিল আজকের মতো নিষ্কলঙ্ক, নির্মল ঝলমলে, মিষ্টি রৌদ্রযুক্ত। তবে ঘন জঙ্গলে পরিপূর্ণ আধো আলো আধো ছায়ার মধ্য থেকে দুষ্টু কোকিলটা বারবার বলতে চাচ্ছিল, স্বাগত নতুন অতিথি, স্বাগত নতুন অতিথি। 1938 সালে মিস্টার রবার্ট রাসেল কেরুর সহযোগিতায় সুদূর ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে এই নদিয়া জেলা মানে চুয়াডাঙ্গা জেলার এই দর্শনায় আসা। এক বুক আশা নিয়ে জঙ্গলের এক কোণে বাঁশের খুঁটি ও খড় দিয়ে ছোট্ট একটি ঘর করে পিতা, সেখানেই আমাদের বসবাস, যা বর্তমানে এই কোম্পানির উদ্যোগে টিন ও কিছু ইটের সমন্বয়ে তৈরি। এই স্থানে জন্মের পর থেকেই কাদাবালি, বিষাক্ত আবর্জনার গন্ধ নিয়ে বেড়ে ওঠা। বিদ্যালয়ের পড়াশোনা কি আমরা আদেও বুঝিনি। সম্পূর্ণ অশুচি, অস্পর্শ জাতি বলে সবসময় আমাদেরকে এই সভ্য সমাজের মানুষ থেকে আলাদা করে রাখা হয়। কুলীন জাতির মন্দিরে নামযজ্ঞ হলেও আমাদের এক কোণে ছালার চট পেতে দেওয়া হয় মন্দিরের পবিত্রতা যাতে নষ্ট না হয়। আমরা আমাদের ইষ্ট দেবতাকেও ঠিকমতো দেখতে পাই না। দোকানদারগুলো কেমন যেন আমাদেরকে মনে মনে বলতে থাকে, দূরে থাকো, দূরে থাকো। হরিজন সম্প্রদায়ের বিমল বলেন, বাইরের রক্তক্ষরণ দেখে হয়তো এই সভ্য সমাজের মানুষের বিবেক নাড়া দেয়, উচ্চারিত করে বিভিন্ন শব্দ, কিন্তু মানুষের ভেতরের কিন্তু কিছু আচরণ, কিছু শব্দ যে একটা মানুষের হৃদয়কে নারকীয় যন্ত্রণা দিতে পারে, মরতে উদ্ধত করতে পারে, তা হয়তো অনেকেই জানে না। কর্মের অথবা পিতার পরিচয়ে পরিচিত হোক, এটা এই বিমল হরিজন চায় না। এটাই ছিল তার উক্তি। থ্যাংক ইউ।